আমি এলএলবি ফ্রম ইউনিভার্সিটি অফ লন্ডন। আমার শাশুড়ি বলতে কোনো শব্দ নেই আমার কাছে, আমাদের দুইজনের কাছে দুইজনই মা। তা আমার শাশুড়িও যা, আমার মাও তা। এবং সবচেয়ে বড় কথা আমি এটা বলবো যে আমার শাশুড়িও আমাকে অসম্ভব ভালোবাসে। যদি সে না ভালোবাসতো, সে বিরূপ আচরণ করতো, হয়তোবা আমি এতটা ভালো আচরণ করতে পারতাম না। উনি আমার হাজবেন্ড। আমার একটা মেয়ে 6 বছর বয়সের। আমার মা আছে, আমার শাশুড়ি আছে, আমার বাবা নেই এবং আমার শ্বশুর নেই। ও ফ্যামিলির বড় ছেলে, আমি ফ্যামিলির বড় মেয়ে। আমাদের দুজনের মার মধ্যে কোনো পার্থক্য নেই। মা মানে মা, ওর কাছেও মা মানে মা, আমার কাছেও মা মানে মা। আর শাশুড়ি শব্দটা আমাদের কাছে আসলে নেই। তো আমরা দুই মায়ের প্রতি সব ধরনের আমরা দায়িত্ব পালন করে আল্লাহর রহমতে জানি না কতটুকু করতে পারি, বাট সর্বোচ্চ আমরা করার চেষ্টা করি। এটাই আমাদের পরিচয়, এটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। আপনার বাবা কি করতেন? আমার বাবা হচ্ছে সামরিক বাহিনী ছিলেন, আর্মিতে ছিলেন। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি, যে মহিলারা পরিবারে এসে মা বাবাকে আলাদা করে ফেলতেছে, সে ব্যাপারে জাতির উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চান একজন লয়ার হিসাবে? আমি জাতির উদ্দেশ্যে মেসেজ দিতে চাই, যেগুলো মেয়েরা এগুলো করে, আমার মনে হয় ওনাদের পারিবারিক শিক্ষা নেই। ওনাদের মারা এরকম শিক্ষা দিয়েছে দেখে মেয়েটা এভাবে গড়ে উঠেছে। হঠাৎ করে কিন্তু কেউ মানে এই ধরনের জিনিস তাদের মাথায় আসতে পারে না, এটা আমার ধারণা। তো তাদের বোঝা উচিত যে তাদের গর্ভেও ছেলে সন্তান হতে পারে, তাদেরকেও আলাদা করে দিতে পারে। তো এটা তাদের একটা খুবই অন্যায় একটা কাজ। এবং তার মার সাথে তার ভাইয়ের বউ এই কাজটা করলে তার কেমন লাগতো, ওই জায়গাটা তার মার জায়গায় যদি তার শাশুড়িকে দাঁড় করায়, তখন আসলে সবকিছু অঙ্ক মিলে যাবে, সবকিছু সহজ হয়ে যাবে। এটাই তাদের আমি মনে করি করা উচিত। আলহামদুলিল্লাহ, এখন আমরা একটা বিষয় কাজ করতে চাচ্ছি, যেটা সরকারের কাছে আমরা আবেদন জানাবো। সরকারি কোনো নিয়োগের ক্ষেত্রে নিয়োগপত্রের মধ্যে আমরণ মা বাবার সেবা যত্নের একটা অঙ্গীকার, আর ব্যত্যয় করলে সর্বোচ্চ সাজা চাকরিচ্যুত করার এরকম একটা রিট আমরা আদালতে করতে চাচ্ছি। এটা আদৌ করতে পারবো কিনা, আইনে কোনো সুযোগ আছে কিনা? যে এরকম রিট অবশ্যই করতে পারবেন। আইন তো আসলে পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন পরিশোধন হতে পারে। তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি অনেক সদয়, উনি যদি চান উনি অবশ্যই এরকম রিট মঞ্জুর করতে পারেন। এটা সংসদ থেকে যদি আইন পাস হয় তাহলে তো কোনো সমস্যা নেই। আর মা বাবার প্রতি আসলে দায়িত্বশীলতাটা নিজের মধ্যে থাকতে হবে, এটা আরেকজন আসলে করে দিতে পারবে না। আর বৃদ্ধাশ্রমে তাদেরই থাকা উচিত যারা সন্তান হারা। এমনকি আমি মনে করি খালা ফুপু আমাদের পরিবারে যে মুরব্বী, যে কোনো সবার জন্য আমাদের উচিত তাদেরকে সাপোর্ট করা। যে আমার কোনো খালা বা কোনো ফুপ্পি, তার যদি সন্তান না থাকে, কোনো মামি বা চাচির, তাদেরকেও আমাদের পরিবারের যতগুলো আমরা সন্তানরা আছি বাকিদের, তাদের উচিত তাদেরকে নিজের বাবা মার মতো টেক কেয়ার করা। বৃদ্ধাশ্রম টোটালি আমি সাপোর্ট করি না। যে সন্তানরা অলরেডি বৃদ্ধাশ্রমে মা বাবাকে দিয়ে বাইরে অবস্থান করতেছে, আমরা তাদের সম্পদ বাজেয়াপ্ত করার জন্য একটা রিট করতে চাচ্ছি। এ ব্যাপারে আপনি কি বলবেন? এ ব্যাপারে আমি 100% একমত। এটা অবশ্যই করা উচিত, কারণ আমি খেতে পারলে আমার বাবা মাকে খাওয়াতে পারবো না কেন? তার মানে ইচ্ছা কিন্তু দিয়ে আসছে, তাদের সম্পদ অবশ্যই বাজেয়াপ্ত করা উচিত। শুধু তা না, তাদেরকে তো কারাদণ্ড দেওয়া উচিত আমি মনে করি। যদি এরকম কোনো আইন থাকতো আমি খুবই খুশি হতাম যে তাদেরকে যদি কারাদণ্ড দেওয়া যেত, এবং তাদের ওয়াইফদের সহ। তাহলে আপনি আপনার শাশুড়ি ব্যাপারে কি বললেন একটু জানাবেন আমাকে। আমার শাশুড়ি বলতে কোনো শব্দ নেই আমার কাছে, আমাদের দুইজনের কাছে দুইজনই মা। তা আমার শাশুড়িও যা, আমার মাও তা। আর এবং সবচেয়ে বড় কথা আমি এটা বলবো যে আমার শাশুড়িও আমাকে অসম্ভব ভালোবাসে। যদি সে না ভালোবাসতো, সে বিরূপ আচরণ করতো, হয়তোবা আমি এতটা ভালো আচরণ করতে পারতাম না। কিন্তু এখন তো পেপার পত্রিকার কাটিং দেখলেই বোঝা যায়, হায়ার এডুকেটেড যারা, তারাই শ্বশুর শাশুড়িকে সবচেয়ে বেশি অবহেলা অসম্মান করতেছে। আপনার বেলা আমরা এই আলাদাটা দেখলাম, এটা কোথাকার শিক্ষা? এটা আমার পারিবারিক শিক্ষা। আমার নানু আমার মাকে শিখিয়েছে, আমার মা আমাকে শিখিয়েছে। এটা সম্পূর্ণ আমার পারিবারিক শিক্ষা। এবং শুধু আমার এটাটুকু না, আমার বাবা আমার নানুর প্রতি তার নিজের মার মতোই সদয় ভালোবাসা ছিল। এটা টোটালি আমাদের একটা ফ্যামিলিগত শিক্ষা। এটা শুধু আমার মা না, আমার বাবার থেকেও আমি শিখেছি। আচ্ছা, আমি আপনাকে একটা কুইজ ধরবো, 3টা প্রশ্ন ধরবো। যদি আপনি 3টে জয়ী হতে পারেন, আমাদের সংস্থার পক্ষ থেকে একটা গিফট আপনার জন্য আছে। আপনার দাদার বাবার নাম কি ছিল? খলিলুল হক। আচ্ছা, আপনার বাবারা কয় ভাই বোন? আমার বাবারা 3 ভাই 2 বোন। আপনাদের টোটাল কাজিন কয়জন? 7 জন। আলহামদুলিল্লাহ। আপনি কি সব মুখস্থ করে আসছেন নাকি?
না না, আমি কিছু মুখস্থ করে আসি নাই। আমার পরিবার আমার মনের মধ্যে আছে, উত্তর আমার কাছে খুব সহজেই পাবেন, আরো কোশ্চেন করলে আরো অ্যান্সার পাবেন। আলহামদুলিল্লাহ। আপনার বাবার মায়ের ডেট অফ বার্থ মনে আছে আপনার? জি, আমার মার বার্থডে হচ্ছে অগাস্ট মাসের 7 তারিখে, আমার আম্মুর বার্থডে, আর আমার আব্বুর বার্থডে হচ্ছে মার্চ মাসের 3 তারিখে। আপনি আপনার বাবার কত বছর বয়সের সন্তান? আমি আমার বাবার 30 বছর বয়সের সন্তান। আলহামদুলিল্লাহ, আমরা উত্তর পেয়ে গেলাম, আপনি আমাদের গিফটটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আপনার কাছ থেকে একটু প্রশ্ন জানতে চাচ্ছি প্লিজ। আপনার পরিচয়টা জেনে একটু প্রশ্ন জানতে। মোহাম্মদ নাসিম, আমি এনসিসি ব্যাংকে আছি কর্মরত। আমার ওয়াইফ, আমার মেয়ে। আচ্ছা, আপনি আপনার মা বাবাকে নিয়ে কি পরিকল্পনা করছেন? আসলে পরিকল্পনা আমার করতে হয়নি, আমার মা তার নিজস্ব বাড়িতেই আছেন এবং আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো সুতরাং এটা নিয়ে বেশি আসলে কোনো সমস্যা নেই। এই যে আপনি যে প্রসঙ্গটা, আপনার যে মূল থিমটা, বয়স হলে প্যারেন্টসদের যে একটা হ্যাসেল হয়, একটা প্রতিষ্ঠানে গিয়ে তারা একটা অমানবিক জীবন যাপন করে, এটা কোনোভাবেই সাপোর্ট করি না। এটা আমার জেনারেশন, আমি আগের জেনারেশন বা এটা না, নেক্সট জেনারেশন যারা আসছে তাদের জন্য যাতে না হয়, এটাই আমি ওর কথাটাই পূর্ণ সমর্থন জানাই।